আমাবস্যার রাত, বর্দানবাড়ির মাঠের পাশের জঙ্গলে বয়ে চলেছে ঈশানী নদী। কোথায় বাজছে এত ধামসা মাদল? হ্যাঁ ঠিক, পুজো হচ্ছে ডাকাত কালীর। এখনই হবে নরবলি। না না না, জয় মা! হয়ে গেল নরবলি। এবার ডাকাতরা বেরোবে ডাকাতিতে। সে আজ থেকে বহু বছর আগের কথা। বর্তমানের অট্টভাস সতীপীঠের কাছে থাকা রটন্তিকালী মন্দিরের পাশের ডাকাত দলের এটাই ছিল নিয়মিত প্রথা, এবং এলাকার সাধারণ মানুষ রাত হলে বাচ্চাদেরকে ঘরেই রাখত, পাছে তাদের বলি দিয়ে দেয় ডাকাতরা। এরপর বেশ কিছু বছর কেটে যায়, ওই স্থান জঙ্গলময় হয়ে ওঠে। একদিন একদল কৃষক চাষ করতে গিয়ে এক সাধু বাবাকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পান। সাধু বাবা কোথা থেকে এসেছিলেন কিচ্ছু জানা যায়নি। সাধু বাবা সবাইকে জানায় যে তিনি যজ্ঞে বসবেন, বেশ কিছুদিন যেন তাকে কোনো রকম বিরক্ত না করা হয়। তারপর সাধু বাবা এখানে পঞ্চমন্ডির আসন তৈরি করে যজ্ঞ করেন। সেই যজ্ঞ শেষে সেখানে আবির্ভূত হন স্বয়ং মা কালী। তিনি বলেন এটি একটি শক্তিপীঠ, এখানে দেবীর অধর বা নিচের ঠোঁট পতিত হয়েছে এবং পূর্বে বলি হওয়া বাচ্চাদেরও ফিরিয়ে দেয়। যজ্ঞ শেষে সেই সাধু বাবা যজ্ঞ স্থানে একটি ত্রিশূল পুঁতে দিয়ে অদৃশ্য হয়ে যান। চলে যাওয়ার আগে জানিয়ে দেন যে এটি একটি সতীপীঠ। তারপরেই তৈরি হয় অট্টভাস সতীপীঠের মন্দির।